তো প্রথমেই দেখো রয়েছে টেন্স। আইডেন্টিফাই দ্য টেন্স অফ ইচ সেন্টেন্স বাই পুটিং এগেনস্ট দ্য রাইট অপশানস। তো এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখো করছি। কাশ্মীর সিমড, দেখো, ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব দেখা হচ্ছে সিমটা, ঠিক আছে, এটা ভার্ব, এবং দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে, তো এটা কিন্তু সিম্পল পাস্টে হবে। তো এখানে দেখো রয়েছে, দেখো দেখো সিম্পল পাস্ট বিয়েরটা, এটা কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে, সিম্পল পাস্ট। তো এখানে একের বি হচ্ছে সঠিক উত্তর। দেখো দুইটা আসছি। এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট। তো এখানে দেখো ভার্ব হচ্ছে, দেখো সটা, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। তো এখানে আমি কী করবো, দেখো সিম্পল পাস্ট, এ দেখো বিয়েরটা, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। দেখো এই বাক্যটার মধ্যে ভার্ব দেখো হচ্ছে উড রান, হ্যাঁ, থ্রু, ঠিক আছে। তো এখানে উড রানটা এখানে ভার্ব, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট, ঠিক আছে। দেখি এখানে কি বলছে, দেখো সিম্পল পাস্ট, তিনের সি হচ্ছে সিম্পল পাস্ট, উড রান। এমনি রান হলে পরে সিম্পল প্রেজেন্ট হতো, এখানে উড যুক্ত করা আছে, এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, ঠিক আছে, তাই এটা কী হলো, সিম্পল পাস্ট টেন্স হলো। দেখো 4 নম্বর আসছি। তো এবার দেখো আসছি 4 নম্বরটাই। দ্য টক অন দেয়ার সাইড, দেখো হ্যাড বিন অল অফ সিভা, দেখো হ্যাড বিন, এটাই কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। এটা কেমন পাস্ট, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। কেমন, এ দেখো 4-এর ডি কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। যদি বিন বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো। তো এটা কিন্তু বর্তমানে পাস্ট পারফেক্টে রয়েছে। এবার দেখো 5-এ আসছি। দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, দেখো হ্যাড দিয়ে দেখো রয়েছে ভি3, অর্থাৎ পাস্ট পারফেক্ট। দেখো এই দেখো পাস্ট পারফেক্ট, 5-এর কিন্তু এখানে এ হচ্ছে, ঠিক আছে, দেখো হ্যাড দিয়ে রয়েছে ভি3, হ্যাঁ, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। এবার দেখো আসছি পরেরটাই। হেয়ার অ্যাট লাস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, ঠিক আছে। দেখো এখানে দেখো ভার্ব দেখো হচ্ছে কোনটা, এই দেখো প্র্যাকটিস কিন্তু এখানে হচ্ছে ভার্বটা, ঠিক আছে। এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে কিন্তু প্র্যাকটিস, হ্যাঁ। তো এখানে এটা দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে, দেখো যে সিম্পল প্রেজেন্ট দেখো সি এরটা, 6-এর কিন্তু সি হচ্ছে, হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব। লেট হিম প্র্যাকটিস, এটা কিন্তু ভার্ব এবং এটা অবশ্যই সিম্পল প্রেজেন্টে রয়েছে, তো 6-এর সি হচ্ছে এখানে সঠিক। এবার দেখো 7-এ আসছি। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, দেখো হ্যাড অবজার্ভ, দেখো পাস্ট পারফেক্ট, হ্যাড দিয়ে দেখো ভি3 রয়েছে, হ্যাড অবজার্ভড, দেখো পাস্ট পারফেক্ট, দেখো বিয়েরটা 7-এর বি হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে। দেখো 8-এ আসছি। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস অফ নেচার, দেখো ইজ দেখো রয়েছে এখানটাতে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, ইজ দিয়ে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা নেই, তাই এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে না, তো এটা কি এবারে সিম্পল প্রেজেন্ট হবে। এ দেখো 8-এর বি কিন্তু এখানে সঠিক, ঠিক আছে। তো এই গেল টেন্সগত কিছু এমসিকিউ। এবার দেখো আসছি পরের ভাগটাই, এসছি পরের ভাগটাই কি বলছে দেখো এখানটাতে। টিক দ্য রাইট অপশন অফ ভার্ব ফ্রম ইন ইচ কেস হুইচ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ফিটস ইন ইচ ব্ল্যাঙ্ক বিলো। এখানে দেখো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এখানে একটা আমাদের সঠিক ভার্বকে বসাতে হবে এইখান থেকে নিয়ে, যে ভার্বটা উপযুক্ত হবে সেটাকে আমাদেরকে এখানে বসাতে হবে। দেখি বাক্যটা পড়ি। উই লেফট আচ্ছা বল অ্যান্ড টু আওয়ার বোটস, দেখো অ্যান্ড রিটার্নড, দেখো অ্যান্ড রিটার্ন, দেখো ডি এরটা হবে কিন্তু, হ্যাঁ, আমরা আচ্ছা বল ত্যাগ করলাম এবং আমাদের নৌকায় কী করলাম, আমরা ফিরে গেলাম, রিটার্নড, 1-এর ডি হচ্ছে কিন্তু এখানে সঠিক। এবার দেখো 2-এ আসছি। দ্য সয়েল অফ পাঞ্জাব দে আর্গিউড, দেখো ড্যাশ দেওয়া আছে, উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড, দেখো দ্য সয়েল অফ পাঞ্জাব দে আর্গিউড, দেখো তো অপশানে কি বলছে দেখো, ওয়ার ড্রেঞ্চড, ওয়াজ ড্রেঞ্চিং, ড্রেঞ্চড নাকি ওয়াজ ড্রেঞ্চড, দেখো মাটিটা ভিজে গিয়েছিল, এখানে সয়েল কিন্তু আনকাউন্টেবল নাউন, তো এই ক্ষেত্রে দেখো যদি আমি এ আর ডি এর মধ্যে যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমি ডি এরটাকে নেবো, ওয়াজ ড্রেঞ্চড, ওয়ার ড্রেঞ্চড কিন্তু এখানে হবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ফর্মে রয়েছে এই ভার্বটা, ঠিক আছে। পাঞ্জাবের মাটি রক্তাক্ত হয়েছিল, পাঞ্জাবের মাটি রক্তাক্ত হয়েছিল, ওয়াজ ড্রেঞ্চড, ঠিক আছে।
যেহেতু মাটিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে কিন্তু ওয়াজ ড্রেঞ্চড হলো। হ্যাঁ, ওয়াজ ড্রেঞ্চিং বা জাস্ট ড্রেঞ্চড করলে কিন্তু এখানে হবে না, ঠিক আছে? প্যাসিভ আছে বলেই কিন্তু এখানটাতে ওয়ার বা ওয়াজ বসাতে হবে। এগুলো কিন্তু অ্যাক্টিভ ফর্মের ভার্ব কিন্তু এখানে বসবে না, প্যাসিভ ফর্মের ভার্বকে কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তাই এখানে কী হলো, 2-এর ডি হচ্ছে সঠিক, ঠিক আছে? এবার দেখো 3-এ আসছি। অ্যান্ড নাও অ্যাজ হি দ্য কেভ ইট সিমড টু হিম অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল টু বিফোর হিম। অ্যান্ড নাও অ্যাজ হি, দেখো দ্য কেভ, অ্যাজ এ কি এন্টার্ড, দেখো ডি এরটা কিন্তু, হ্যাঁ 3-এর ডি এখানটাতে। যখন সে ঢুকলো গুহার মধ্যে, ইট সিম টু হিম, তার মনে হলো কি অ্যাজ ইফ যেন হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, তিনি যেন তার সামনে কি মহাদেবকে হ্যাঁ দৃশ্যমান দেখলেন। তো এখানে কী হলো, এখানে 3-এর ডি হচ্ছে সঠিক, হ্যাঁ এন্টার্ড। দেখো 4-এ আসছি। ইন দিস ওয়ে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিলড দ্যাট প্রেজেন্টিমেট হুইচ হিম ফ্রম চাইল্ডহুড হুইচ হান্টেড হিম, যেটা তাকে তাড়া করেছিল। দেখো সি এরটা, 4-এর সি হচ্ছে, ঠিক আছে? হুইচ হান্টেড হিম, যেটা তাকে তাড়া করে এসেছিলো ছোটো থেকে। 4-এর সি হচ্ছে সঠিক। এবার দেখো 5-এ আসছি। টেক্সটটা পড়তে হবে, যারা টেক্সটটা খুঁটিয়ে পড়বে তারা কিন্তু এই সমস্ত ভার্বগুলোকে সহজে চিহ্নিত করতে পারবে। দেখি তারপরে দেখো বলছে দ্য স্বামী ড্যাশ দি, দেখো বলছে এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং অবজার্ভ, দেখো এখানে বলছে কি হ্যাড অবজার্ভ, দেখো এখানে কিন্তু ডি এরটা হবে, 5-এর কিন্তু ডি, হ্যাড অবজার্ভড, দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং। এখানে হচ্ছে হ্যাড অবজার্ভড, এই ভার্বটা কিন্তু টেক্সটে রয়েছে, ঠিক আছে? দেখো 6-এ আসছি। আই, দেখো ড্যাশ দিয়েছে, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। দেখো এখানে কি বলছে যে আই, দেখো এখানটাতে বলছে আই ক্যান রিমেম্বার, ঠিক আছে? দেখো বি এরটা কিন্তু 6-এর বি হচ্ছে এখানে সঠিক উত্তর, আমার মনে আছে, আই ক্যান রিমেম্বার, ঠিক আছে? ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক অফ দ্যাট ইভিনিং। তো এখানে হচ্ছে বি এরটা, 6-এর বি, আই ক্যান রিমেম্বার, আমার মনে আছে। দেখো 7-এ আসছি এবার। অ্যাট পেহেলগাঁও দ্য ভিলেজ অফ দ্য শেপার্ডস, এই যে পেহেলগাঁওটাকে যেটাকে বলা হয় কি রাখালদের গ্রাম, হ্যাঁ দ্য ক্যাম্প, দেখো হল্টেড ফর এ ডে টু কিপ একাদশী, দেখো ক্যাম্পটা হল্ট করা হয়েছিল, হল্টেড, দেখো বি এরটা, 7-এর বি কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে? দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, ক্যাম্পটা থেমেছিল একদিনের জন্য, 7-এর বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো 8-এ আসছি। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ হি চেরিস্ট দ্য মেমোরি অফ হাউ হি, দেখো কি হাউ হি হ্যাড এন্টার্ড, দেখো হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ। দেখো তো এখানে কী হলো, হ্যাড এন্টার্ড, 8-এর বি কিন্তু এখানে হচ্ছে সঠিক উত্তর, 8-এর বি। হি, দেখো ড্যাশ দিয়েছে দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তাহলে কি হি কী হবে এখানটাতে, দেখো ফিলস আছে, ফেল্ট আছে, হ্যাড ফেল্ট আছে, হ্যাজ ফেল্ট, তার মনে হয়েছিল, হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, এখানে হ্যাড ফেল্ট হবে না। এবার কেন, এই বাক্যের মধ্যে দেখো অলরেডি হ্যাড ইউজ করা আছে, তো একটা বাক্যের মধ্যে কিন্তু দুবার হ্যাড ইউজ করা যায় না, তাই আমরা এখানে কি করব, এখানে কিন্তু আমরা ফেল করব। যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সে ঘটেছে, তাই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স দুটোকে নিতে পারবো না। এটা দেখো সিম্পল প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তো আমি এখানে সিম্পল পাস্টকে নিলাম, হ্যাঁ 9-এর হচ্ছে সি এরটা, ঠিক আছে? 9-এর সি, এখানে আমি হ্যাড এন্টার নিয়েছিলাম, পাস্ট পারফেক্ট এখানে নিয়েছিলাম, ঠিক আছে? এইভাবে। এবার দেখো 10-এ আসছি। দেয়ার, দেখো ড্যাশ দিয়েছে, হান্ড্রেডস অফ মংস অফ অল দ্য অর্ডার্স উইথ দেয়ার গেরুয়া টেন্টস, some no longer than a good-sized umbrella, and amongst these the Swami's influence appeared to be magnetic. দেখো দেয়ার এখানে কী কথা, দেয়ার ওয়্যার, দেখো দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস, এখানে কি শত শত সন্ন্যাসী ছিল, তো এখানে কিন্তু বিয়েরটা হবে। 10-এর কিন্তু এখানে কী হবে, 10-এর কিন্তু এখানে বিয়েরটা হচ্ছে, ঠিক আছে? দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস, 10-এর বি। এবার দেখো 11-তে আসছি। অমরনাথ, দেখো ড্যাশ দিয়েছে, রিমার্কেবল ফর ইটস, অমরনাথ এখানে দেখো কী বলছে, ওয়াজ, উইল বি, ইজ, দেখো হ্যাজ বিন,
অমরনাথ কিন্তু সবসময় অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। এটা কিন্তু মানে কি, এটা কিন্তু একদম সবসময়ের জন্যই কিন্তু অমরনাথ বিখ্যাত তার সিম্পলিসিটি এবং ক্লোজনেস অফ নেচারের জন্য কিন্তু। হ্যাঁ, এখানে তোমরা ওয়াজ, উইল বি বা হ্যাজ বিন করবে না, ঠিক আছে? এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বকে বসাতে হবে। তো আমি এখানে ইজকে করলাম, তো 11 বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তো এই গেল ভার্বের দিকটা। এবার দেখো আসছি পরের ভাগটাতে। এবার দেখো এসছি ভয়েস চেঞ্জ। দেখো কি বলছে এখানে, টিক দ্য কারেক্ট অপশন এগেনস্ট দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। এখানে দেখো একটা অ্যাক্টিভ ভয়েস ওরা দিয়ে দিয়েছে, এর সঠিক প্যাসিভ ভয়েসটা কিন্তু আমাদের এই 4টে অপশন থেকে খুঁজে বার করতে হবে। দেখি কি বলছে, দে ক্যারিড এ বাজার উইথ দেম। দেখো দে হচ্ছে এখানে কর্তা, ক্যারিডটা এখানে হচ্ছে ভার্ব, এই বাজারটা কিন্তু এখানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো এই বাজার কিন্তু সামনে আসবে, তো এই বাজার ওয়াজ ক্যারিড বাই দেম, এইভাবে কিন্তু হবে। দেখি এই 4টে অপশনের মধ্যে কোথায় আছে, দেখো দে ওয়্যার ক্যারিড করে দিয়েছে। দেখো কর্তাকে দেখো প্রথমে রেখে দিয়েছে, এটা কিন্তু হলো না, প্রথমে কিন্তু এই বাজারটা আসবে, তো এটা হচ্ছে না। দে হ্যাড বিন ক্যারিড, দেখো এটাও হলো না, কিন্তু এখানে এ বাজারকে আগে নিয়ে আসতে হবে, এসব আনলে কিন্তু এখানে হবে না। দেখো এ বাজার দেখো ওয়াজ বিং, দেখো এটা বিং করে দিয়েছে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস নিয়ম হয়ে গেল, এটা করলে কিন্তু হবে না। এ বাজার ওয়াজ ক্যারিড করতে হবে, এ বাজার বিং আনলে হবে না। বিং আনা মানেই কিন্তু হচ্ছে নয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, নয় পাস্ট কন্টিনিউয়াস, নয় ফিউচার কন্টিনিউয়াস। সবসময় মনে রাখবে বিং মানেই হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস ফর্মে কিন্তু ওই ভার্বটাকে থাকতে হবে। তো এটা তো কন্টিনিউয়াস ফর্মে নেই, এটা তো সিম্পল পাস্টে আছে, তো এখানে কিন্তু বিংটা খাটবে না, তাই এখানে সিটা ভুল। ডিটা পড়ি, এ বাজার ওয়াজ ক্যারিড, দেখো এটা ঠিক আছে, দেখো ওয়াজ ক্যারিড, এটা হচ্ছে সিম্পল পাস্টের নিয়ম, তো এখানে 1-এর ডি হচ্ছে সঠিক। দেখো 2-এরটা আসছি, উই স দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট। দেখো উই হচ্ছে কর্তা, ছটা ভার্ব কি দেখেছিলাম, দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট, এটা সম্পূর্ণ কিন্তু অবজেক্টটা, তো এই পার্টটা কিন্তু একদম সামনে চলে আসবে। আচ্ছা, দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট, দেখো ওয়াজ সিন, এইভাবে করতে হবে, ওয়াজ সিন এইভাবে কিন্তু করতে হবে। দেখি কী বলছে এখানটাতে, দ্য গ্যাদারিং হোস্ট ওয়্যার, দেখো ওয়্যার করলে এখানে কিন্তু হবে না, এখানে কিন্তু আমরা ভার্বটাকে নিয়ে আসবো এই যে মার্চটাকে দেখে, কিন্তু এই হোস্টকে দেখে কিন্তু নয়, এই হোস্টসকে দেখে কিন্তু নয়, ঠিক আছে? তাই এটা ভুল হয়ে গেল। দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, দেখো ওয়্যার, এখানেও এটাও হবে না, ওয়্যার করলে হবে না, এখানে ওয়াজ করতে হবে, কারণ এই ভার্বটা কিন্তু এই দ্য মার্চকে দেখে কিন্তু বসাতে হবে, হ্যাঁ, একে দেখে কিন্তু নয়। দেখি সেটা কি বলছে, দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট ওয়াজ, দেখো ঠিক আছে, দেখো সিন বাই আস, দেখো উইটা এখানে আস হয়ে গেছে, সি এর ঠিক। ডেটা পড়ি, দ্য মার্চ অফ হোস্ট, দেখো এখানে গ্যাদারিং কথাটা উড়িয়ে দিয়েছে, ওয়াজ সিন টু বি গ্যাদারিং বাই আস, তো এখানে কিন্তু এটা হলো না, এখানে কিন্তু 2-এর সি এরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এবার দেখো 3-এরটা আসছি, ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস। দেখো কর্তা দেখা হচ্ছে এখানে ওয়ানটা, ভার্ব দেখা হচ্ছে কুড বাইটা, আর এখান থেকে দেখো এতখানি হচ্ছে অবজেক্টটা, কি কিনতে পারে, ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস, তো এই পার্টটা পুরো কিন্তু সামনে আসবে, নি কী হবে, কুড বি বট, বট BOUGST বট, হ্যাঁ। আচ্ছা, বাই দিয়ে কিন্তু ওয়ানকে লিখবে না। এবার তোমরা বলবে কেন লিখবো না, দেখো বলছি, যদি কর্তা অনির্দিষ্ট হয়, মানে নির্দিষ্ট কোনো কর্তাকে যদি না বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু বাই দিয়ে কিছু লিখতে নেই, তাই আমরা কিন্তু এখানে বাই দিয়ে কোনো কিছুকে লিখতে পারবো না। দেখি অপশানগুলোতে কী বলছে, ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস কুড বি বট, দেখো ঠিক আছে, কিন্তু এখানটাতে দেখো কুড বি বট করেছে, বাই দিয়ে কিন্তু দেখো ওয়ানকে ওরা লেখেনি, এটা অনেকটা ভালো। দেখি পরেরগুলো পড়ি, ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস কুড বি ব্রড, দেখো না ব্রড করে দিয়েছে আবার, এই ব্রড করলে হবে না, এটা কিন্তু ব্রিং থেকে এনেছে, এখানে কিন্তু বাই আছে, বাইয়ের ভিতরে কিন্তু বট BOUGST, ঠিক আছে? এটা কিন্তু, আর এই ভিত্তিটা কিন্তু ব্রিংয়ের, হ্যাঁ, তো এটা ভুল হয়ে যাচ্ছে এখানটাতে। সেটা পড়ি, ওয়ান কুড, দেখো ওয়ানকে প্রথমে রাখলে হবে না, প্রথমে কিন্তু এই ড্রাইড ফ্রুটসটাকে নিয়ে আসতে হবে, তো সেই জন্য এটা কিন্তু ভুল হয়ে গেল। ডিএটা পড়ি, ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস ক্যান, দেখো এখানে ক্যান করে দিয়েছে, এখানে কুড আছে, তো আমি এখানে কুড আমাকে, তো এখানে কুড আছে, তাই কিন্তু এখানে কিন্তু কুডকেই ইউজ করতে হবে, এখানে ক্যান করা যাবে না, তাই এটাও ভুল হয়ে গেল। তো সঠিক উত্তর হচ্ছে 3-এর এটা। এবার দেখো 4-টা যাচ্ছি, দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, দেখো দে হচ্ছে কর্তা, হ্যাড রিমনস্ট্রেটেড এটা হচ্ছে ভার্বটা, হ্যাঁ, আর হিমটা কিন্তু এখানে দেখো হচ্ছে কি বলো তো, এটা কিন্তু হচ্ছে অবজেক্টটা, তো হিমটা কিন্তু আগে আসবে, এখানে দেখো হ্যাড দিয়ে ভিতরেকে ইউজ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাড বিনকে ব্যবহার করতে হবে, হি হ্যাড বিন রিমনস্ট্রেটেড, এইভাবে কিন্তু,
দেখি কী বলছে এখানটাতে, দেখো হি ওয়াজ করে দিয়েছে, এটা ভুল হয়ে গেল। এখানে হ্যাড বিনকে ইউজ করতে হবে, ওয়াজকে ইউজ করলে হবে না। দেখো বিটা বলছে হি হ্যাড বিন রিমনস্ট্রেটেড উইথ, দেখো ঠিক আছে, এখানে দেখো উইথকে এখন করেছে, এখানে দেখো উইথকে বসিয়ে দিয়েছে, নিয়ে বাই দেখো দেম, একদম ঠিক, একদম ঠিক আছে। তো যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারগুলো ধরতে পারবে, আর যারা জানো না তারা কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এই সমস্ত ভিডিওতে ভয়েস চেঞ্জ কী করে করতে হয় আমি কিন্তু সব দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে পরে দেখতে পারো এই ভিডিওগুলো। দেখি সিটা কী বলছে, হি উড বি, দেখো এখানে উড এনে দিয়েছে, এটা তো হলো না, এখানে হ্যাড বিন ইউজ করতে হবে, যে উড ফুড আনলে এখানে কিন্তু হবে না। দেখো ডেটা কী বলছে, দে ওয়্যার, হবে না, ওয়্যার ইউজ করা যাবে না, এখানে হ্যাড বিনকে ইউজ করতে হবে, কারণ এখানে দেখো হ্যাড দিয়ে V3 রয়েছে, তো এটা ভুলে গেল। তো এখানে 4-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 5-এ আসছি, ইভেন ফরেনার্স দে আর্জড ওয়্যার মেন, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু দেখো ইট ইজ ধরে করতে হবে, ইট ওয়াজ আর্জড, এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ইট ওয়াজ আর্জডকে ইউজ করতে হবে। তো দেখি অপশানগুলোতে কী বলছে, দেখো এখানে দেখো একমাত্র দেখো ডিএরটাই দেখো রয়েছে, ইট ওয়াজ আর্জড বাই দেম, দেখো এটা তাদের দ্বারা কি বলা হয়েছিল কি, দ্যাট ইভেন দ্য ফরেনার্স ওয়্যার মেন, দেখো এটা সঠিক। ইভেন ফরেনার্স ওয়্যার টু বি আর্জড, এসব করলে হবে না, হ্যাঁ, এগুলো হয় না। ইভেন ফরেনার্স দে ওয়্যার আর্জড, এটা তো কোনো মানেই হলো না। ইভেন ফরেনার্স ওয়্যার আর্জড টু বি মেন, হ্যাঁ, এটা মানে ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, এটা কিন্তু আমাদেরকে ইট ওয়াজ আর্জড দিয়ে করতে হবে কিন্তু, ঠিক আছে। 5-এর ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 6 আসছি, হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, কেন এই ধরনের বিভেদ করছো স্বদেশ এবং বিদেশের মধ্যে। তো এখানে ভার্ব দেখো হচ্ছে মেকটা, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই ক্ষেত্রে প্যাসিভ করলে কী হবে, তো দেখি এই অপশানগুলোতে কোনটা ঠিক। দেখো হোয়াই আর সাচ ডিস্টিংশনস বিইং, দেখো এখানে দেখো বিইংকে আনা হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স নয়, তো আমরা কিন্তু এখানে বিইংকে আনতে পারি না, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে নেই, তাই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। বিটা দেখি, হোয়াই আর সাচ ডিস্টিংশন, এখানে আর কেন আনা হচ্ছে বলো তো, এখানে দেখো ডিস্টিংশনস লেখা আছে বলে, যদি এখানে ডিস্টিংশন লেখা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইজ হতো। হোয়াই আর সাচ ডিস্টিংশন মেড বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, দেখো এটা ঠিক আছে, ঠিক মনে হচ্ছে কিন্তু। সেটা পড়ি, হোয়াই আর ইউ মেকিং, দেখো এটা প্যাসিভ হলো না, হ্যাঁ, তুমি কেন করছো এই ধরনের বিভেদ, এটা প্যাসিভ হলো না, আমাদের প্যাসিভ করতে বলেছে, অ্যাক্টিভ করতে বলেনি। দেখো তারপরটা কি বলছে, হোয়াই মেড সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, এটা কিন্তু প্যাসিভ ফর্মে নেই, এটা অ্যাক্টিভই হয়ে গেল, তো এটা ভুল হয়ে যাচ্ছে। তো সঠিক কোনটা হবে, এই দেখো এই যে বিয়েরটা দেখো, হোয়াই আর সাচ ডিস্টিংশনস মেড বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, দেখো 6-এর বি হচ্ছে সঠিক। এবার দেখো 7-এ আসছি, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস ন্যারো অর্থোডক্সি, দেখো এখানে লেট দিয়ে দেখো দিয়েছে, তো যখন আমরা প্যাসিভ করব না তখন কিন্তু তার মধ্যেও লেট থাকবে। দেখো এই অপশানগুলোতে কি বলছে, হেয়ার অ্যাট লিস্ট, দেখো এই পার্টটাকে দেখো প্রথমেই কিন্তু রাখতে হবে, ঠিক আছে, এটাই কিন্তু পরে নিয়ে গেলে হবে না। দেখো প্রথমেই রয়েছে এখানটাতে হেয়ার অ্যাট লিস্ট লেট ন্যারো অর্থোডক্সি বি প্র্যাকটিসড, দেখো বাই হিম, দেখো সুন্দর বলেছে কিন্তু, দেখো বি নিয়ে এসছে, লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য উইন্ডোজ বি ক্লোজড, ওখানে যেমন বি আনতে হয় দেখো এখানেও ওরা কিন্তু বি নিয়ে এসছে, এটা দেখো অনেকটা ঠিক। দেখি পরেরগুলো পড়ি, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম ন্যারো অর্থোডক্সি টু বি প্র্যাকটিস, দেখো টু বি করে দিয়েছে এখানটাতে, টু বি করলে কিন্তু এখানে হবে না, কারণ এটা টু বি ভার্ব দিয়ে নিয়ম নয়, তো এখানে বি এরটা ভুল হয়ে যাচ্ছে। দেখো সি এরটা পড়ছি, হেয়ার অ্যাট লিস্ট হি ইজ লেট টু বি প্র্যাকটিস, দেখো হি ইজ লেট টু বি প্র্যাকটিস বাই ন্যারো অর্থোডক্সি, দেখো বাই দিয়ে তো এরকম করলে হবে না, ঠিক আছে, বাই হিমকে রাখতে হতো, ন্যারো অর্থোডক্সি এটা কিন্তু করলে হবে না, হ্যাঁ, এটা ভুল হয়ে যাচ্ছে। দেখি 7-এর ডি পড়ি, হেয়ার অ্যাট লিস্ট হি ইজ অ্যালাউড, দেখো এখানে অ্যালাউড এরকম আনলে কিন্তু হবে না, দেখো এখানে লেটটাই নেই কিন্তু, ঠিক আছে, তাই এখানে ডিএরটাও ভুল হয়ে যাচ্ছে। তো এখানে 7-এর এই হচ্ছে সঠিক। এবার দেখো 8-এ আসছি, আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস, দেখো আই এখানে কর্তা, ক্যান রিমেম্বারটা এখানে ভার্বটা, কি মনে করতে পারি, দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস, দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা কিন্তু আগে আসবে, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইট এটা কিন্তু সামনে আসবে, এটা দেখো ক্যান বি হবে, ক্যান বি রিমেম্বার্ড, এইভাবে করতে হবে কিন্তু। দেখি কী বলছে, ইয়েট ক্যান বি রিমেম্বার্ড দ্য ব্রিলিয়েন্স অফ লাইট বাই মি, হ্যাঁ,
এটা অনেকটা কেমন একটা ঘোরালো টাইপের হয়ে গেল। তো এই ক্ষেত্রে এটাকে আমি নিচ্ছি না আপাতত, না ইয়েট ইট ক্যান বি রিমেম্বার্ড, ইয়েট দ্য বিলিয়ন্স ক্যান বি রিমেম্বার্ড, এইভাবে কিন্তু এখানে হলে হতো। দেখো বিয়েটা দেখো কী বলছে, দেখো বিয়েটা কী বলছে, দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস ক্যান ইয়েট বি রিমেম্বার্ড বাই মি। দেখো এটা ঠিক আছে, এটা অনেকটা ঠিক বলে মনে হচ্ছে। সেটা পড়ি, ইট ক্যান বি রিমেম্বার্ড ইয়েট। হ্যাঁ, ইট বলতে কোনটা, দ্য ব্রিলিয়েন্স অফ লাইট, কিন্তু এখানে ইট এখানে কিন্তু ইটকে বসালে হবে না, এখানে কিন্তু দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস এটা লিখতে হবে, ঠিক আছে, তাই এটা ভুল হয়ে যাচ্ছে। ডিএটা পড়ি, দ্য বিলিয়ন্স অফ লাইটস কুড, দেখো এখানে কুড করে দিয়েছে, এখানে ক্যান ছিল, ঠিক আছে, তো এখানে ক্যান করতে হতো, তাই এটা ভুল হয়ে গেল। তো এখানে সঠিক উত্তর হবে বিয়েরটা, এরটা এখানে হচ্ছে না, কারণ এর সেন্টেন্সটা কিন্তু গঠন ঠিকঠাক নেই। ইয়েট ক্যান বি রিমেম্বার্ড, ইয়েট তো হবে না এখানটাতে, না ইটের পরে কিন্তু দ্য বিলিয়ন্স অফ লাইটসটা লেখার দরকার ছিল, সেটা তো লেখা নেই, তাই এখানে কিন্তু আটের এটা কিন্তু হবে না। তো এখানে আটের বি হচ্ছে সঠিক। দেখো নয় আসছি, হেয়ার উই স দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস। দেখো কত, দেখো এখানে হচ্ছে উইটা, সটা এখানে ভার্ভ, কি দেখেছিলাম, দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস, এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু প্রথমে চলে আসবে। হ্যাঁ, তো হেয়ারটাকে আমরা কিন্তু প্রথমেই রাখবো, হেয়ার দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস, এভাবে কিন্তু করতে হবে। এখানে দেখো স আছে, হ্যাঁ, তো এইভাবে কিন্তু ওয়াজ সিন অথবা ওয়ার সিন করতে হবে। দেখি কী বলছে অপশানগুলোতে, হেয়ার ওয়াজ সিন দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস বাই আস। হ্যাঁ, হেয়ার ওয়াজ সিন, এখানে দেখা হয়েছিল, কি দেখা হয়েছিল, দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস। দেখো ঠিক আছে, এটা বাই আস অনেকটা ঠিক আছে। দেখি পরেরটা পড়ি, হেয়ার উই ওয়ার সিন না, ঠিক আছে, এটা ভুল হয়ে গেল, উইট এখানে বসবে না, বাই আস লাস্টে আনতে হবে, কিন্তু উইটা ঘুরে কিন্তু বাই আস করতে হবে, তো এটা ভুল হয়ে গেল। সেটা দেখো কী বলছে, হেয়ার দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস ওয়ার সিন। দেখো এটা কিন্তু অনেকটা ঠিক আছে, এও ঠিক বিও ঠিক, হেয়ার দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস ওয়ার সিন, এটাও ঠিক আছে। ডেটটা পড়ি, দ্য হিউম্যানস ডুয়েলিংস ওয়ার সিন অ্যাট লাস্ট বাই আস হেয়ার। তো এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে হেয়ারটাই কিন্তু প্রথমে রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা হেয়ারটাকে প্যাসিভের ক্ষেত্রেও প্রথমে রাখবো। তো এখানে দেখছি আমার ডিএটাই কিন্তু হেয়ারটাকে ওরা প্রথমে রাখেনি, তো আমি ডিএটাকে নিতে পারছি না। ঠিক আছে, তো আমি কিন্তু ডিকে, বি আর ডিকে নিতে পারলাম না, এ আর সিকে সঠিক বলে মনে হচ্ছে। এবার দেখি এ আর সি এর মধ্যে কোনটা সঠিক। হেয়ার ওয়াজ সিন, এখানে দেখা গেছিল দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস বাই আস। দেখো এটা ঠিক আছে। তারপরে দেখো হেয়ার দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডুয়েলিংস ওয়ার সিন, এটার থেকে কিন্তু এটা বেশি ভালো, ঠিক আছে, ফরমেশনের ক্ষেত্রে, ঠিক আছে, গঠনের দিক থেকে কিন্তু এটা বেশি ভালো, নয়ের এ কিন্তু বেশি ভালো, ঠিক আছে, বি এর তুলনায়, সি এর তুলনায়, ঠিক আছে, তো আমি সি এটা নিচ্ছি না, এটাকে নিচ্ছি। কেমন, দেখো এবার আসছি 10-এরটায়। The purity and the whiteness of the ice pillars had startled and enwrapped him. দেখো এখানে দেখো কর্তা দেখো হচ্ছে দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, এটা হচ্ছে কর্তা, হ্যাড স্টার্টলড এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ দেখো অ্যান্ড এনরাপ্ট এটা কিন্তু সম্পূর্ণ একটা ভার্ব, ঠিক আছে, আর হিমটা কিন্তু এখানে অবজেক্ট। তো আমরা প্যাসিভে কী করবো, হি হ্যাড বিন স্টার্টলড অ্যান্ড এনরাপ্ট, এইভাবে কিন্তু করতে হবে। দেখি কী বলছে অপশানগুলোতে, হি হ্যাড বিন স্টার্টলড অ্যান্ড এনর্যাপড বাই দ্য পিউরিটি অ্যান্ড দ্য হোয়াইটনেস অফ দ্য আইস পিলার। দেখো একদম দেখো ঠিক বলেছে কিন্তু এখানটাতে, ঠিক আছে, এটা দেখো ঠিক আছে, কিন্তু 10-এর এই কিন্তু ঠিক মনে হচ্ছে। দেখি বিয়েটা পড়ি, হি ওয়াজ স্টার্টল, দেখো এখানে হি ওয়াজকে আনলে হবে না, এখানে হ্যাড আছে, তো এখানে হ্যাড বিন করতে হবে, ওয়াজ ওয়ারকে আনা যাবে না, তাই এটা ভুল হয়ে গেল। হি হ্যাড স্টার্টল, দেখো এখানে হ্যাড বিন স্টার্টলড করতে হতো, ঠিক আছে, তাই এটা ভুল হয়ে যাচ্ছে। ডিটা দেখো কী বলছে, হি হ্যাড বিন স্টার্টলড অ্যান্ড এনর্যাপ্টেড। দেখো এনর্যাপ্টেড, তো এটা কিন্তু ভি3 ক্ষেত্রে কিন্তু ইডি মারা যায় না, ঠিক আছে, এনর্যাপ্ট ভি3 হচ্ছে এনর্যাপ্টি, হ্যাঁ, এনর্যাপ্টের ভিতরে কিন্তু এনর্যাপ্টেড নয়, তো আমি কিন্তু এখানটাতে ডিএটাকেও নিতে পারছি না। তো এখানে 10-এর এই হচ্ছে কিন্তু সঠিক, হি হ্যাড বিন স্টার্টলড অ্যান্ড এনর্যাপ্ট, ঠিক আছে, তো এখানে হচ্ছে 10-এর এই হচ্ছে সঠিক। দেখো 11-তে যাচ্ছি, দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ। দেখো স্বামী এখানে কর্তা, হ্যাড অবজার্ভটা এখানে ভার্ব, কি দেখেছিল, এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, এটা কিন্তু সামনে চলে আসবে, এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন অবজার্ভড বাই স্বামী, এইভাবে হবে। দেখি কি বলছে, এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন অবজার্ভড বাই দ্য স্বামী। দেখো ঠিক আছে, এটা একদম পারফেক্ট।
দেখো এবার বিয়েরটা পড়ি। এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, দেখো ওয়াজ করা যাবে না, এখানে হ্যাড আছে, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন করতে হবে, তাই বিয়েটা হলো না। দেখো সেটটা এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ ওয়্যার, এটা ওয়্যারও হবে না, হ্যাড বিন করতে হবে। দ্য স্বামী হ্যাড বিন, দেখো স্বামীকে আগে আনলে হবে না, এভরি রাইটকে আগে নিয়ে আসতে হবে, তাই এটা ভুল হয়ে গেল। 11টা এই হচ্ছে সঠিক। এবার দেখো 12তে আসছি। ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভড, ওই মুহূর্তগুলোতে হি হ্যাড রিসিভড মানে তিনি পেয়েছিলেন, ফ্রম দ্য শিবার কাছ থেকে দ্য গিফট অফ অমর, হ্যাঁ এই যে অমরত্বের যে পুরস্কারটা সেটা তিনি পেয়েছিলেন। তো এটা অ্যাক্টিভে রয়েছে, আমাদের কিন্তু এর প্যাসিভ ফর্মটা এখান থেকে খুঁজতে হবে। দেখি কি বলছে। তো এখানে দেখো কর্তা দেখো হচ্ছে, এখানে দেখো হি হচ্ছে কর্তা, হ্যাড রিসিভটা এখানে ভার্বটা কি পেয়েছিল, দ্য গিফট অফ অমর, এটা কিন্তু তিনি পেয়েছিলেন, ঠিক আছে। কার কাছ থেকে পেয়েছিলেন, ফ্রম দ্য শিবার কাছ থেকে। দেখো কি বলছে এখানটাতে, ইন দিস ব্রিফ মোমেন্টস শিবা হ্যাড বিন গিফটেড, দেখো এখানে দেখো বলছে যেন মহাদেবকে যেন গিফট করা হয়েছিল, তা তো না, অর্থ দেখো ঠিক হলো না, তাই 12 এই কিন্তু এখানে ভুল। দেখো বিটা কি বলছে, ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড বিন রিসিভড, তাকে যেন কি, তাকে যেন রিসিভ করা হয়েছিল, তাকে তো রিসিভ করা হয়নি, তিনি রিসিভ করেছিলেন ওই অমরত্বের গিফটটা, ঠিক আছে। তো এখানে তাকে রিসিভ করা হয়নি, এই অর্থটা কি, দেখো হি হ্যাড বিন রিসিভড, তাকে যেন রিসিভ করা হয়েছিল, তা তো না, তাই এটা ভুল হয়ে গেল। দেখি সেটা পড়ি। দেখো সেটা কি বলছে, ইন দোজ ব্রিফ মোমেন্টস হি হ্যাড টু বি রিসিভড, দেখো এখানে হ্যাড বিন করতে হবে, দেখো হ্যাড রিসিভড আছে, তো এখানে হ্যাড বিন রিসিভড করতে হবে, হ্যাড টু বি রিসিভড এরকম করলে কিন্তু হবে না, এটা কিন্তু এই নিয়মের মধ্যে পড়ে না, তাই সেটা ভুল। ডেটটা পড়ি, ইন দোজ ব্রিফ মোমেন্টস দ্য গিফট অফ শিবা হ্যাড বিন রিসিভড, দেখো শিবের যে উপহারটা, হ্যাঁ ওটা কিন্তু কি পাওয়া হয়েছিল বাই হিম, তার দ্বারা, ফ্রম শিবার কাছ থেকে। তো এটা দেখো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটা দেখো জিনিস সেটা হচ্ছে, দেখো এখানে দেখো গিফট অফ অমর, এই কথাটা কিন্তু দেখো এই দেখো সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোথাও উল্লেখ নেই। ইন দোজ ব্রিফ মোমেন্টস দ্য গিফট অফ শিবা হ্যাড বিন রিসিভড বাই হিম ফ্রম শিবা, দ্য গিফট অফ অমর করলে এখানটায় হতো, এখানে গিফট অফ শিবা করে দিয়েছে, ঠিক আছে। তো গিফট অফ আমার করলে এখানে ঠিক এইটা, তো এখানে গিফট অফ আমার করলে ভালো হতো এটা, ঠিক আছে। তো এটা করেনি, যাই হোক এটা ভুলভাল এখানে একটা হয়েছে, তাও আমি কিন্তু এই 12টাকেই গ্রহণ করছি সঠিক উত্তর হিসেবে। এবার দেখো 13তে যাচ্ছি। এ পার্টি অফ দ্য শেফার্ড ওয়ান সামার ডে মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, দেখো এ পার্টি অফ দ্য শেফার্ড, দেখো এটা এটা হচ্ছে কর্তা, তো এখানে মাস্ট হ্যাভ লস্ট এটা হচ্ছে ভার্বটা, আর অবজেক্ট দেখো হচ্ছে দেয়ার ফ্লক্স, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে কিন্তু দেয়ার ফ্লক্সটা কিন্তু সামনে আসবে। তো দেখি এখানে অপশানগুলোতে কী বলছে, দ্য ফ্লক্স ওয়্যার মাস্ট, দেখো ফ্লক্স ওয়্যার মাস্ট, দেখো ওয়্যার মাস্ট কোনো কথা হয় না, হ্যাঁ এখানে কিন্তু ওয়্যার আনা যাবে না, এখানে মাস্ট হ্যাভ বিন, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। ওয়্যারকে আনা যাবে না, কারণ এখানে কিন্তু মডাল ভার্ব রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বি ভার্বকে আনা যায় না, ঠিক আছে। হ্যাঁ তোমরা যদি মডাল ভার্ব দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো না জানো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওয় কিন্তু দেখানো আছে যে মডাল ভার্ব দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয়। তো 13 এই কিন্তু ভুল হলো। দেখো বিয়েতে আসছি, দেখো বিয়েতে আসছি, ওয়ান সামার ডে দেয়ার ফ্লক্স মাস্ট বি লস্ট, দেখো এখানে দেখো হ্যাভ রয়েছে, এখানে দেখো ওরা হ্যাভটাকে লিখলোই না, এখানে দেখো মাস্ট বিকে নিয়ে আসছে, এখানে এরকম করলে হবে না, হ্যাভ বিন বা হ্যাভকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে, এটা ভুল হয়ে গেল। সেটা পড়ি, ওয়ান সামার ডে ইট ওয়াজ এ পার্টি অফ দ্য শেপার্ড বাই হুম ফ্লক ওয়ার লস্ট, দেখো এখানে মাস্টটাকে ওরা লিখলোই না, এই যে মাস্ট যে দেখো জিনিসটা সেটা কিন্তু এখানে এলোই না, সেটা দেখো ভুল হয়ে গেল। ডেটে পড়ি, ওয়ান সামার ডে দ্য ফ্লক্স অফ এ পার্টি অফ শেফার্ড মাস্ট হ্যাভ বিন লস্ট, দেখো সঠিক, দেখো মাস্ট হ্যাভ এখানে ছিল, দেখো মাস্ট হ্যাভ বিন করেছে, সঠিক, 13 ডি এখানে সঠিক, ঠিক আছে। দেখো পরের ভাগটা আসছে, এবার দেখে এসছি ইনডাইরেক্ট স্পিচ, মানে ডাইরেক্ট স্পিচ আমাদেরকে দিয়ে দেবে, আমাদের কিন্তু ওই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। দেখো কি বলছে, দেন হি সেইড ড্রিমিলি, I can well imagine how this cave was first discovered, দেখো এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তো উত্তরটা কেমন হবে দেখো, দেন হি সেইড ড্রিমিলি দ্যাট, এভাবে করাতে পারে, ঠিক আছে, দ্যাট কি হি কুড ওয়েল ইমাজিন হাউ দিস কেভ হ্যাড বিন ফার্স্ট ডিসকভার্ড। দেখি কী বলছে অপশানগুলোতে, দেন হি সেইড ড্রিমিলি দ্যাট হি কুড ওয়েল ইমাজিন হাউ দ্যাট কেভ
দেখো হ্যাড বিন, দেখো এটা ঠিক, দেখো ওয়াজটাকে দেখো এখানে হ্যাড বিন করেছে, কেন করেছে দেখো দুদিকেই পাস্ট ছিল, দেখো পাস্ট পাস্ট দুদিকেই পাস্ট হলে পরে কিন্তু ওয়াজ ওয়ার্ডটা উঠে গিয়ে হ্যাড বিন করতে হয়, যেটা দেখো ওরা করেছে এখানটাতে, ঠিক আছে। আর দেখো এখানে ক্যানটা দেখো কুড হয়ে গেছে, এই দেখো কুড হয়ে গেছে এখানটাতে, এই দেখো কুড হয়ে গেছে, ঠিক আছে। একের এ হচ্ছে সঠিক, তাও দেখো পরেরগুলো পড়ি। দেন হি আক্সড, দেখো আক্সড এখানে হবে না, এখানে একটা প্রশ্নবোধক বাক্য নয়। তারপরে দেন হি অর্ডার্ড, এটা আদেশসূচক বাক্য নয়। দেন হি টোল্ড, টোল্ড এখানে আসবে না, ঠিক আছে, কারণ সেট টু নেই এখানটাতে, সেট টু হলে টোল্ড আসতো, তাই এখানে সঠিক উত্তর কোনটা হবে, একের এরটা। এবার দেখো দুয়েরটা যাচ্ছি। দেন হি সেইড a party of shepherds one summer day must have lost their flocks and wandered in here in search of them, দেখো এটাও দেখা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা কী হতে পারে, দেন হি সেড দ্যাট এ পার্টি অফ shepherds one summer day must have lost, দেখো মাস্টকে পাস্ট টেন্স করা যায় না, তাই মাস্টই থাকবে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স অ্যান্ড হ্যাড ওয়ান্ডার্ড, এখানে দেখো হ্যাড কি আনতে হবে, ঠিক আছে। এটা দেখো পাস্ট টেন্স, দেখো এটাও দেখো রয়েছে পাস্ট টেন্স, তো এখানে আমি কী করবো, হ্যাড ওয়ান্ডার্ড করে থাকবো। দেখি কী বলছে অপশানগুলোতে। দেন ই সেড দ্যাট এ পার্টি অফ শেফার্ডস মাস্ট হ্যাড, দেখো মাস্টের পরে হ্যাড হয় না, মাস্টের পরে কিন্তু হ্যাভ হয়, ঠিক আছে, এটা ভুল করে ফেললো এখানটাতে। দেখো দুয়ের বি বলছে দেন হি টোল্ড দ্যাট, আচ্ছা এখানে টোল্ডটা আসে না, কারণ এখানে সেট টু নেই, তো এখানে টোল্ড আমি আনতে পারি না, তাই এটা ভুল হয়ে যাচ্ছে। দেখি সেটটা কী বলছে, দেন ই আক্সড, তখন আক্সড করছে, এটা তো প্রশ্নবোধক নয়, তো এটা ভুল হয়ে যাচ্ছে। দেখি পরেরটা কী বলছে, দেন ই সেড দ্যাট এ পার্টি অফ শেফার্ডস মাস্ট হ্যাভ লস্ট, দেখো ঠিক আছে এটা, দেয়ার ফ্লক্স অ্যান্ড ওয়ান্ডার, দেখো এখানে ওরা হ্যাডটা করেনি, ঠিক আছে, না করলেও অসুবিধা নেই, ইন দেয়ার ইন সার্চ অফ দেম, হ্যাড যুক্ত করাও যায়, না করলেও চলে, ঠিক আছে, যাই হোক এখানে ওরা করেনি, তো ঠিক আছে, এটা ডি ঠিক আছে এখানে, ঠিক আছে। তো এখানে দুইয়ের ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো আসছি পরেরটায়। এবার দেখো এসছি প্রিপোজিশনের ক্ষেত্রে। তো প্রিপোজিশন করতে গেলে ভালো করে কিন্তু টেক্সটটা পড়তে হবে, ঠিক আছে। দেখো আমি করছি এখানে, স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, ঠিক আছে। এখানে কিন্তু সি হলো, একের সি হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে, একের সি। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস, দেখো ফুল অফ, হ্যাঁ ফুল অফ, দুয়ের এ কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে, ফুল অফ পিলগ্রিমস। এবার দেখো তিনে আসছি, দে ক্যারিড এ বাজার উইথ দেম, দেখো উইথ দেম, হ্যাঁ উইথ দেম, দে ক্যারিড এ বাজার উইথ দেম, তিনের বি। দেখো চারে আসছি, এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল, দেখো থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, দেখো চারের এই হচ্ছে সঠিক। দেখো পাঁচে আসছি, দে রিমেইন্ড অবজার্ভড ইন কনভারসেশন, অবজার্ভড ইন, দেখো হ্যাঁ অবজার্ভড ইন, দেখো পাঁচের সি হচ্ছে সঠিক উত্তর, অবজার্ভড ইন। এবার দেখো এসছি ছয়, কি বলছে দেখো, দে হ্যাড রিমনস্ট্রেটেড, দেখো হিম সিরিয়াসলি, দেখো রিমনস্ট্রেটেড, দেখো এখানে এগেনস্ট আছে, টু আছে, ফর আছে, উইথ রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, ছয়ের ডি। এবার দেখো সাথে আসছি, এবার দেখো সাথেরটা এসছি, হি হ্যাড ইনসিস্টেড অকেশনালি অন ড্রয়িং, দেখো এখানে আসছে অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, দেখো অন আর টু, দেখো সি এরটা, সাথের সি কিন্তু অকেশনালি অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, অন আর টু, ঠিক আছে, সাথের সি হচ্ছে সঠিক। এবার দেখো আসছি আটেরটা আসছি, দেখো হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন দ্য স্বদেশ অ্যান্ড বিদেশ, দেখো বিটুইন, দেখো সি এরটা, নয় সি, আটের সি দেখো হচ্ছে সঠিক, হ্যাঁ নয়। দেখো বলছে নর কুড এনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর দেখো ফর মোহামেডানিজম, ঠিক আছে, নয়ের সি হচ্ছে সঠিক উত্তর। দেখো দশে আসছি, দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস ওয়াজ প্রিভেন্টেড these simple souls from formally conceiving of, দেখো অফ ইউনিটি, দেখো সি এরটা, ফ্রম দেখো এখানে অফ হচ্ছে, এখানে দেখো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, ঠিক আছে, তো এখানে সি হচ্ছে দশের সি। দেখো এগারোটা আসছি, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড, দেখো উইথ, হ্যাঁ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর, দেখো উইথ আর ফর, দেখো বিয়েরটা
উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড ফর দ্য ফেইথ। ঠিক আছে, তো এখানে 11 বি হচ্ছে সঠিক। দেখো 12টায় আসছি। স্বামীজি ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস নিয়ে কি দেখো উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেঞ্চমেন্টস। দেখো তো এখানে দেখো এখানে কোনটা হবে, দেখো এই যে উইথ, দেখো এখানটাতে হোম টু দেয়ার মাইন্ডস উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেঞ্চমেন্ট। দেখো 12 এখানে হচ্ছে এটা। ঠিক আছে, টেক্সটটা পড়তে হবে, এগুলো কিন্তু আন্দাজে করলে হবে না। ঠিক আছে, টেক্সটটাকে ভালো মতো পড়ে কিন্তু এগুলো করতে হবে। যারা টেক্সটটা ভালো করে পড়বে তারা কিন্তু সহজেই এগুলোকে করতে পারবে। দেখো 12 গেল, 13তে আসছি। লিভিং ইসলামাবাদ উই caught up somewhere with the pilgrimage and camped with it for the night at Pawan, a place famous for its holy springs. দেখো 14 আসছি। ড্যাশ দিয়ে শুরু হচ্ছে অ্যাট পেহেলগাঁও। ঠিক আছে, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, হ্যাঁ, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে। দেখো এখানে দেখো শূন্যস্থানগুলো একটু বড় করে দেয়নি। এটা একটা শূন্যস্থান, এটা কিন্তু একটা শূন্যস্থান, এগুলো কিন্তু ড্যাশ। ঠিক আছে, এনমি ড্যাশ এগুলো। তো অ্যাট পেহেলগাঁও দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, হ্যাঁ, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে। দেখো ফর, তো এখানে হচ্ছে অ্যাট আর ফর, দেখো বিয়েরটা 14 বি হচ্ছে সঠিক। দেখো 15তে আসছি। ইট ওয়াজ দ্য সিনারি, দেখো অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। দেখো এখানটাতে 15A, ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। দেখো অফটা এখানে আছে, দেখো অফ কিন্তু একটাতেই, দেখো এখানে দেখো অফ একটাতেই আছে, সেটা দেখো হচ্ছে এরটাই। এখানে বাই ইন অ্যাট হবে না কিন্তু, হ্যাঁ, সিনারি ইন সুইজারল্যান্ড না, সিনারি ইন সুইজারল্যান্ড নয়, সিনারি অফ সুইজারল্যান্ড। তো এখানে 15A হচ্ছে সঠিক। দেখো 16তে আসছি। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্প, দেখো ড্যাশ দিয়ে আছে এ পাইনউড। দেখো ক্যাম্পড ইন এ পাইনউড, দেখো এটা পাইন গাছের জঙ্গল টাইপের এলাকাতে কিন্তু ওরা প্রথম দিন ক্যাম্পটা করেছিল। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইনউড, দেখো ইন 16 বি হচ্ছে সঠিক। দেখো 17 আসছি। দ্য নেক্সট ডে উই হ্যাড পাসড দ্য স্নো লাইন অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার। দেখো বিসাইড ডিএটা, বিসাইড এ ফ্রোজেন রিভার, একটা জমে যাওয়া নদীর পাশে আমরা কী করেছিলাম, আমরা কিন্তু আমাদের ক্যাম্পগুলোকে খাটিয়েছিলাম। তো এখানে হচ্ছে বিসাইড এ ফ্রোজেন রিভার, 17D। দেখো 18তে আসছি। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্পফায়ার ওয়াজ মেড উইথ জুনিপার। দেখো মেড উইথ জুনিপার, মানে জুনিপার কাঠ দিয়ে কিন্তু ক্যাম্পফায়ারটা করা হয়েছিল। মেড উইথ, দেখো 18B। দেখুন 19-এ আসছি। অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড। দেখো কেম টু অ্যান এন্ড, শেষ হয়ে গেল। 19-এর বি। দেখো 20-তে আসছি। উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক্স কভার্ড উইথ এ হোয়াইট ভেল। দেখো উইথ 20C। দেখো 21-এ আসছি। স্বামী হ্যাড বাথড, হ্যাঁ, দেখো ড্যাশ দিয়ে দেখো দিয়েছে দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস। হ্যাঁ, দেখো স্বামী হ্যাড বাথড ইন দ্য আইস কোল্ড, দেখো ইন আছে, ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 রিভার্স ইন সাকসেশন। দেখো দুবারই কিন্তু ইন হবে এখানে। ঠিক আছে, দুবারই কিন্তু এখানে ইন হচ্ছে। তো এখানে 21-এর এ হচ্ছে সঠিক। দেখো 22-এ যাচ্ছি। হি সেইড afterwards that in these brief moments he had received the Shiva the gift of Amar. Received, দেখো from the Shiva, received from the Shiva, এখানে কিন্তু সি হচ্ছে 21-এর সি, 22-এর সি কিন্তু এখানে সঠিক উত্তরটা। এবার দেখো পরেরটা যাচ্ছি। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, দেখো ড্যাশ দিয়ে বলছে দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। তো কালমিনেটস, দেখো এখানে কি বলছে, কালমিনেটস ইন, দেখো কালমিনেটস ইন, দেখো ইন দ্য ডে, ইন দ্য গ্রেট ডে, দেখো সি হচ্ছে কিন্তু, হ্যাঁ, কালমিনেটস ইন। দেখো তো এখানে আমরা তো এখানে কী পেলাম, 23-এর সি হচ্ছে কালমিনেটস ইন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। দেখো 24-এ কী বলছে, আওয়ার রিস্ট ওয়্যার টাইড উইথ, দেখো টাইড উইথ, দেখো এখানে বলছে হ্যাঁ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্যাক্রামেন্ট। দেখো টাইড উইথ 24-এর এ হচ্ছে, ঠিক আছে, সঠিক উত্তর। এবার দেখো এসছি 25 নম্বরটাই। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিল ইটসেলফ বিফোর হিম, দেখো বিফোর হিম, দেখো হ্যাঁ বিফোর হিম অ্যাজ দ্য
সিক্রেট অফ কৈলাস, ঠিক আছে। তো এখানে 25-এর এ হচ্ছে সঠিক। দেখো লাস্ট 26-এ কী বলছে, হি কেম ফেস টু ফেস, দেখো উইথ দ্য লর্ড হিমসেলফ, দেখো উইথ, ফেস টু ফেস উইথ, 26-এর ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই গেল প্রিপোজিশন। এবার দেখো আসছি পরের ভাগটায়।